নমস্কার সুধী দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমরা কামনা করছি। তো প্রায় দিনই তো আমরা বিভিন্ন ধরনের সংবাদ আপনাদের কাছে প্রস্তুত করে থাকি। তো আজকে ভাবলাম আমরা একটু অন্য ধরনের সংবাদ আপনাদের সামনে প্রস্তুত করা। আজকের যে একটি সুন্দর একটি কাহিনী সেটি আমরা তুলে ধরছি আপনাদের সামনে, ফল নিয়ে। তো আপনারা ভাববেন হঠাৎ করে বিভিন্ন সংবাদে ছেড়ে আজকে ফল কেন? তো সেটা পরে বলবো আমরা। তো শুরু করা যাক আজকের এই কাহিনী, একটি মজাদার কাহিনী ফল নিয়ে। তাও কোন ফল জানবেন একটু পরে। যেমন কি হয়, প্রতিদিনই তো আমরা অনেকেই বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকি। এরকমও বলা হয়, শরীরের অনেক রোগ সারাতে ফল নাকি ব্যবহৃত হয়ে আসছে যুগ যুগ ধরে। আমরা শুনেছি, আপনারাও শুনেছেন হয়তো। এই ফল আবার কখনো কখনো শত্রুতা সৃষ্টি করে, মারামারি থেকে শুরু করে অনেক ক্ষেত্রে হত্যা পর্যন্ত ঘটে থাকে। বড় অবাক কাণ্ড। কখনো আবার কি হয়, এই ফলেই মিত্রতা সুদৃঢ় হয়। জি হ্যাঁ, আমরা কথা বলছি ফ্রুইটস অফ দ্য গড, অথবা কিং অফ দ্য ফ্রুটস, অথবা অ্যাপেল অফ দ্য ট্রপিক। বুঝতে পারলেন? ভাবছেন হয়তো আপেলের কথা বলছি, আসলে আমরা কথা বলছি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এটা অবশ্য সায়েন্টিফিক নেম, মানে বৈজ্ঞানিক নাম। সোজা কথায় আম। আর আম হচ্ছে আমাদের দেশের জাতীয় ফল। এখানে একটু বলে দিই, শুধু আমাদের দেশে নয়, যেমন পাকিস্তান এবং ফিলিপিন্স, এই দুটি দেশের যে জাতীয় ফল সেটাও কিন্তু আম। এই আম হলো আমাদের জাতীয় ফল, আমরা যেটা বলেছি একটু আগে। আমরা আশা করি এমন কোনো ব্যক্তি নেই যিনি প্রতি বছর এই সুস্বাদু ফল আম খান। একটু ভাবুন, কাঁচা কাঁচা আম কুচি কুচি কেটে গুঁড়ো মরিচ এবং লবণ মিশিয়ে, ভাবলেই যেন দাঁতগুলি শিরশির করে ওঠে, তাই না? আর পাকা আমের কথা তো বলে লাভই নেই।
কি রসালো, আহ কি মিষ্টি। তো এই আমের ইতিহাসে যদি একটু ঘাটা যায়, বলা যেতে পারে এই আম হলো একটি ট্রপিক্যাল ফ্রুট, অর্থাৎ গ্রীষ্ম প্রধান ফল। যদিও এটি এখন বহু দেশেই চাষ করা হয়। এই যে আম, যেটাকে আমরা বলি ম্যাঙ্গিফেরা, তো এই যে আম হলো এটি ম্যাঙ্গিফেরা প্রজাতির অন্তর্ভুক্ত। আর ভারতীয় আমকেই ম্যাঙ্গিফেরা ইন্ডিকা বলা হয়। আবার অনেকে প্রশ্ন করতে পারে এই ম্যাঙ্গিফেরা ইন্ডিকার অর্থ কি? আসলে এই ম্যাঙ্গিফেরা ইন্ডিকার অর্থ হলো গ্রেট ফ্রুট বিয়ারার। গবেষকদের মতে এই আমের ইতিহাস নাকি প্রায় 4000 থেকে 6000 বছর পুরনো। ভাবতে পারছেন? অর্থাৎ আজ থেকে প্রায় 4000 থেকে প্রায় ধরুন 6000-এ তখনকার মানুষও হয়তো আম খেতেন। আর এমন বলা হয় ভারতবর্ষ হলো আমের জন্মস্থান। আর তাই নাকি এই আম হয়ে গেছে আমাদের দেশের জাতীয় ফল। এরকমও বলা হয়, প্রচলিত আছে, আমের বিভিন্ন প্রজাতি নাকি হিমালয়ের পাদদেশে পাওয়া যায়। যদিও এটা আমরা শুনেছি, কিন্তু আমরা নিজে কখনো দেখিনি সেটা, কারণ আমরা হিমালয়তে কখনো যাইনি। যদি কোনোদিন সৌভাগ্য ঘটে অবশ্যই চেষ্টা করব সেখানে কত রকমের আম পাওয়া যায় দেখবার বা জানবার। এই যে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে অবস্থিত আছে বীরবল সানি ইনস্টিটিউট অফ পেলিও বোটানি, এই যেটি সংস্থা, এই সংস্থার গবেষণা মতে কি জানা যায়, ধৌলাগিরি, ওয়েস্ট গারো হিলস এবং মেঘালয়ের কাছাকাছি নাকি প্যালিওসিন সেডিমেন্টসে পাওয়া কার্বনে পরিণত আম পাতার একটি ফসিলে এই ম্যাঙ্গিফেরা পাওয়া গেছে। অর্থাৎ উত্তরপ্রদেশের এই যে বীরবল সানি ইনস্টিটিউট অফ পেলিওবোটানি, তারা একটি গবেষণা করেছিল এবং তাদের গবেষণা মতো হচ্ছে গিয়ে এই যে ধৌলাগিরি, যেটা ওয়েস্টার্ন নেপালে অবস্থিত, ওয়েস্ট গারো হিলস, এই যে মেঘালয়, মানে আমাদের পার্শ্ববর্তী রাজ্য যে সেখানে অবস্থিত, আর মেঘালয় তো আছেই, তার কাছাকাছি প্যালিওসিন সেডিমেন্টসে পাওয়া গেছে আম পাতার একটি ফসিল। আপনারা জানেন অনেকেই হয়তো যে কোনো গাছ বা কোনো বস্তু প্লাস্টিক জাতীয় হয়, এইগুলো যদি হাজার হাজার বছর মাটির নিচে যদি পড়ে থাকে, সেগুলো নাকি কালক্রমে পাথরে পরিণত হয়ে যায়। সেগুলো আমিও দেখেছি, আপনারা অনেকেই দেখেছেন, আমরা দেখেছি অনেকেই। তো ওই রকম একটি ফসিলে কার্বনে পরিণত হয়ে গেছে আম পাতা। সেই আম পাতায় এই যে ম্যাঙ্গিফেরা জেনাস আমের অবস্থান পাওয়া গেছে। তো আমাদের অনেক ছোট ছোট দর্শকরা হয়তো আছেন যারা জানেন না, একটু জানিয়ে দিচ্ছি। এই প্যালিওসিন হলো ক্রিটেসাস পিরিয়ড এবং ইকোসিন ইপোকের যে মধ্যবর্তী সময়টা, সেটাকে বলা হয় প্যালিওসিন। আর প্যালিওবোটানি হলো প্রত্ন উদ্ভিদ বিদ্যা, সেটাকেই বলা হয় প্যালিওবোটানি। এবার কথা হলো এই যে ম্যাঙ্গো শব্দটি, যেটাকে আমরা আম বলি, ইংরেজিতে বলি আমরা ম্যাঙ্গো, এটি কিভাবে এলো? অনেকেই আশ্চর্য হবেন। এই নামটাও কিন্তু আমাদের দেশ থেকেই এসেছে। কিভাবে? বলা হয় পর্তুগিজরাই ভারতের সাথে নাকি আমের বাণিজ্য শুরু করেছিল। ওই যে পর্তুগিজরা যখন ভারতের সাথে যখন আমের বাণিজ্য ব্যবসা যখন শুরু করলো,
তো তামিল শব্দ মামকে, এটি তামিল শব্দ মামকে, এবং মালয়ালম শব্দ একটি আছে ম্যাঙ্গা। তো তামিল শব্দ যে মামকে এবং মালয়ালম শব্দ ম্যাঙ্গা, এই দুইয়ের মিশ্রণেই পর্তুগিজরা নাকি এই ফলটাকে ম্যাঙ্গা বলতেন, ম্যাঙ্গা। এবং কালক্রমে ধীরে ধীরে এই ম্যাঙ্গা শব্দ থেকে নাকি ম্যাঙ্গো শব্দের উৎপত্তি ঘটেছে। এমনও বলা হয় বিদেশি পর্যটকদের মাধ্যমে নাকি ভারতের এই রসালো ফল, এই যে আম, তা ধীরে ধীরে পৃথিবীতে ছড়িয়ে পড়ে। অনেকে বলেন আমাদের দেশের যিনি ছিলেন কালিদাস, তিনিও নাকি এই আমের প্রশংসা করে গুণগান করেছেন। আলেকজান্ডার, তিনিও নাকি এই আমের স্বাদ নিয়েছিলেন। এবং চাইনিজ একজন পর্যটক ছিলেন হুয়েনসাং, আর এই হুয়েনসাংই সম্ভবত সেই ব্যক্তি যার মাধ্যমে আম ছড়িয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। এটা অনুমান মাত্র। আর এরকমও বলা হয় যে মুঘল সম্রাট যিনি ছিলেন আকবর, বর্তমান যে বিহার, সেখানে একটি জায়গা আছে দ্বারভাঙ্গা, তো সেখানে নাকি তিনি 1000টি আমের গাছ রোপণ করেছিলেন, এবং সেই জায়গাটা বর্তমানে সম্ভবত লক্ষ্মীবাগ নামেই পরিচিত। তো এই কাহিনী শোনার পর অনেকেই বলবেন এটা তো আমরা জানি, অনেকেই বলবেন না এই প্রথম শুনলাম। তো আম নিয়ে এত বিস্তারিত আজকে আলোচনা করার কি দরকারটাই বা ছিল? আসল কথা হলো, আপনারা জানেন বাংলাদেশের যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিছুদিন আগে অর্থাৎ গত সোমবার আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তাকে 300 কেজি আম উপহার দিয়েছে। তো হঠাৎ করে শেখ হাসিনা 300 কেজি আম কেন পাঠালেন বিপ্লবের জন্য? ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশে যখন করোনা মারাত্মক আকার ধারণ করেছিল, ভারত কিন্তু তাকে ভ্যাকসিন দিয়ে সাহায্য করেছে। এর ফলে শেখ হাসিনা মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জন্য 300 কেজি আম পাঠিয়েছেন উপহার স্বরূপ। শুধু বিপ্লব দেবের জন্য নয়, পশ্চিমবঙ্গের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দেশের যিনি প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী সাহেব, তাদের জন্য তিনি আম পাঠিয়েছেন। শেখ হাসিনার এই উপহারের পরিবর্তে আজ হচ্ছে 11 জুলাই রবিবার। আপনারা জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শেখ হাসিনার জন্য 100টি কার্টুন আনারস পাঠিয়েছেন। আনারসের 100টি কার্টুন পাঠিয়েছেন। একটা কার্টুনে 4টি করে আনারস যদি হয়, 100টা কার্টুনে হবে গিয়ে 400টি আনারস। শেখ হাসিনা পাঠালেন 300 কেজি আম এবং বিপ্লব দেব পাঠালেন 100 কার্টুন আনারস। একটির মধ্যে 4টি করে, তো হলো গিয়ে 400টি। তো এখানে শুধু দর্শক যদি একটু বিশ্লেষণ করা যায়, যেমন আমাদের দেশের জাতীয় ফল হলো আম, হয়তোবা ধরে নেওয়া যেতে পারে, আর এর জন্য শেখ হাসিনা আমাদের দেশের যিনি মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, পশ্চিমবঙ্গের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, ত্রিপুরার যিনি মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, তাদের সবাইকেই তিনি আম উপহার দিয়েছেন। তো সেই দিকে যদি একটু ভাবা যায় বা যদি একটু চিন্তা করি আমরা, তাহলে বাংলাদেশের জাতীয় ফল হলো কাঁঠাল। বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে গিয়ে কাঁঠাল, যেটাকে বলা হয় জ্যাকফ্রুট। তো আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব,
উনি কিন্তু শেখ হাসিনাকে কাঁঠাল পাঠাতে পারেন। অনেকে বলবেন তো কাঁঠাল কিভাবে পাঠাবে? সোজা কথা, উনি আম যেইভাবে পাঠিয়েছেন সেইভাবে কাঁঠালও তো পাঠানো যেত, কিন্তু ব্যাপারটা সেটা নয়। অনেকে বলছেন বা আমরা যেটা চিন্তা করছি, আনারস কিন্তু মোটামুটি একই সাইজের অনেকগুলো পাওয়া যেতে পারে, পাওয়া যায়। তো কাঁঠাল যদি আপনি 400টি যদি পাঠাতেন, প্রথমত সমস্যা হচ্ছে গিয়ে আপনি একই সাইজের পাবেন না। দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে কোন কাঁঠাল স্বাদ হবে আর কোন কাঁঠালের স্বাদ হবে না সেটাও জানার বড় দায়। এবং 3 নম্বর সমস্যা যেটা, সেটা হচ্ছে গিয়ে কাঁঠালে কষ থাকে। আপনারা দেখেছেন বা জানেন, যারা কাঁঠাল খান নিশ্চয়ই আপনাদের হাতে কষ লেগে যায়। তার জন্য আমরা কি করি? সরিষার তেল ব্যবহার করে থাকি। আর বর্তমানে জানেন সরিষার তেল লিটার কত? হয়তো 200 টাকা, বা অনেক ক্ষেত্রে তো 200 টাকার বেশি হয়ে গেছে। তো অনেকেই মনে করছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি বিপ্লব কুমার দেব, তিনি যদি এই আমের পরিবর্তে উপহার স্বরূপ তিনি যদি কাঁঠাল পাঠান বাংলাদেশে, সঙ্গে পাঠাতে হবে সরিষার তেল। আর বর্তমানে সরিষার তেল তো অনেক রেট হাই, বা তার জন্যই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কাঁঠালে যাননি, উনি আনারসে গিয়েছেন। তো সে যাক, রাজ্যবাসী অত্যন্ত খুশি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়া, ওনাকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। পাশাপাশি রাজ্যের যিনি আমাদের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, আমরা তাকেও আন্তরিক অভিনন্দন জানাই। তো আমাদের দর্শকরা যারা আছেন, আপনাদের জন্য শুধু আমরা এইটুকুই বলতে পারি, 300 কেজি আম থেকে আপনি বা আপনারা কটা পেয়েছেন সেটা আমরা জানি না। কেউ যদি সেই আম থেকে একটি ভাগ পেয়ে থাকেন, আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা পাননি তাদের জন্য আমরা এইটুকুই বলতে পারি, মন খারাপ করবেন না, দুঃখ করবেন না, চেষ্টা করুন আপনিও একদিন এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবার। হয়তোবা আপনার ভাগ্যেও জুটতে পারে তখন আমের বাহার। তো শুধু দর্শক, এর জন্যই আজকে এই কাহিনীটা ছিল আম নিয়ে, আর এর জন্যই আজকে আমরা একটু আমের ইতিহাস টানলাম। এই আমের ইতিহাস টানতে গিয়ে হয়তো কোনো জায়গায় যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেটা আমাদেরকে ধরিয়ে দেবেন, আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা শেষমেশ আবারও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, আপনাকেও অনেক অনেক আন্তরিক অভিনন্দন। দর্শকরা যারা পেয়েছেন আপনাদেরকেও আন্তরিক অভিনন্দন, এবং যারা পাননি দুঃখ করবেন না, যেটা বললাম সেটা মনে রাখবেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রার্থনা করি। গুড নাইট। আপনি একটু স্যার আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে 400টা আনারস আমাদের মানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো হয়েছে। এবং এই যে আমাদের ত্রিপুরার আনারস আপনারা জানেন খুবই বিখ্যাত এবং সুস্বাদু। এর মধ্যে কুইন ভ্যারাইটিটা আর এই কিউ ভ্যারাইটি, এটা মেইনলি কুমারঘাট এবং অম্পি অঞ্চল থেকে কৃষকদের কাছ থেকে কালেকশন করে আজকে আমরা পাঠিয়েছি। কার উদ্দেশ্যে আমরা প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে আমাদের হাই কমিশনার তরফ থেকে।
কতটুকু পাঠানো? আমরা 400টা পিস, 400টা কার্টুন, এক একটা কার্টুনে 4টা করে 400টা পিস। ওজন হবে এক একটা কার্টুনে 7 কেজি স্ট্যান্ডার্ড ধরে মোটামুটি। হ্যাঁ, যেগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড এক একটা 2 কিলো থাকবে একটা পিস। আপনার নাম? আমরা ডক্টর ফণিভূষণ জমাতিয়া, डायरेक्टर हॉर्टिकल्चर। मैं डायरेक्टर इंडस्ट्रीज एंड कॉमर्स। आप सभी को पता है कुछ दिन पहले हम लोग ऑनरेबल प्राइम मिनिस्टर ऑफ बांग्लादेश ने हरिबांगा मैंगोज भेजे थे हमारे ऑनरेबल चीफ मिनिस्टर त्रिपुरा के लिए। इस शुभेच्छा उपहार के मतलब परिप्रेक्षित राइट नाउ आवर ऑनरेबल चीफ मिनिस्टर ऑफ त्रिपुरा इज सेंडिंग 100 पैकेट्स ऑफ पाइनएप्पल्स। Each pineapple has a consignment of 4 pineapple packet has consignment of 4 pineapples. Each the packet weighing around 7 to 8 kg। तो लगभग मान लीजिए कि 100 पैकेट जो है, एक पैकेट का अगर वजन 7 से 8 किलो है तो लगभग 100 पैकेट का वजन आपका 700 से लेके 800 किलो तक है। तो वी आर होपफुल कि ये जो ये कंसाइनमेंट है वी आर हैंडिंग इट ओवर टू आवर उदोत झा सर हियर हु हैज कम फ्रॉम ऑल द वे फ्रॉम ढाका, and we are hopeful that this consignment will be reaching to Dhaka today and ultimately being handed over to our honorable Prime Minister of Bangladesh from our honorable Chief Minister of Tripura। ये कौन सा वेराइटी ये क्यों जा रहा है आज? नेम जी हाँ, नाम नेम योर नेम? आई एम तारिक कांति चकमा, आई एम डायरेक्टर इंडस्ट्रीज, डायरेक्टर टूरिज्म। थैंक यू। उदोत झा। हाँ, आपका पोस्ट मतलब सर योर डेजिग्नेशन सर? सेकंड सेक्रेटरी असिस्टेंट हाई कमिश्नर ऑफ इंडिया चित्तगोंग। सर এটা কি মানে किस लिए ये behalf of High Commissioner of India we thank Tripura government and honorable CM for this goodwill gesture towards Bangladesh and Prime Minister Sheikh Hasina, and this will just cement our friendship and our long standing ties with Bangladesh government. Thank you. How is the overall relation? It's always good. So this is a new dimension and food diplomacy that is going on. Bangladesh has also sent some fruits. Mangoes, yes. What fruits are? They're very nice. We are very thankful, and we hope that our friendship will continue on this trajectory. This will improve the trade relation also. Yes, why not? Thank you. Thank you. Thank you.